হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাচ্ছি বরের সাথে বাজারে, কিছু সবজি কেনাকাটার আছে, কারণ আজ রাতে বানাবো হট অ্যান্ড স্পাইসি চিকেন রাইস। যারা খাবার প্রেমিক তারা মিস করবে না একদম রেসিপিটা। তাই চলো শুরু করা যাক। প্রথমেই হাঁড়িতে গরম জল করে তাতে ধুয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম। এরপর আদা রসুন নিয়ে সেটা কুচি করে পেস্ট করে নিলাম। তারপর চিকেনের মধ্যে একটা ডিম, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটা লেবুর রস চেপে দিয়ে দিলাম। তারপর দিলাম সয়া সস, চিলি সস আর কর্নফ্লাওয়ার। ভালো করে এটা মেখে নিলাম। এরপর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। তারপর কেটে নিলাম রসুনগুলো, তারপর লঙ্কা কুচি করে নিলাম। এরপর একটা গাজর নিয়ে সেটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। এরপর একটা ক্যাপসিকামকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। তারপর একটা কড়াই গরম করে নিয়ে তাতে দিলাম সামান্য তেল। তারপর সেই তেল গরম হয়ে গেলে 3টে ডিম ফাটিয়ে তাতে একটু সামান্য নুন দিয়ে সেটাকেও ঝুরঝুরে করে ভেজে নিলাম। তারপর ডিমটা ঝুরঝুরে করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এরপর ওর কড়াই আরেকটু বেশি করে তেল দিয়ে তাতে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এই চিকেনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সেগুলোকেও তুলে নিলাম। এরপর সেই কড়াইয়েই আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম তাতে পেঁয়াজ কুচি আর কুচনো লঙ্কা। এরপর সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এখানে গাজর কুচিটা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য একটু স্বাদ মতো চিনি। এরপর এতে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ভালো করে আবার মিশিয়ে নিলাম। এরপর দিলাম গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফার্স্টেই দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস, একটু সয়া সস আর একটু টমেটো সস। তারপর সমস্ত কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর পর আমি সেদ্ধ করা ভাতটাও এখানে দিয়ে দিলাম। ভাতটা সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলোও এতে দিয়ে দিলাম। তারপর আবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ভালো করে সেটাও মিশিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেল। একবার এভাবে চিকেন রাইসটা বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।